এই মেঘালয় প্রদেশের একবারে এই পাহাড়গুলাতে চুনাপাথর। স্থানীয় এমপি মহোদয়, আমি জানি তার নির্বাচনী ইশতেহারে এই ঘোষণাটা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আঙ্গিনা 24.com এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যেখানে আছি সেটা হলো সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত ঘেঁষা ডলুরা শহীদ মিনারের একান্ত কাছে, যেখানে শুল্ক স্টেশনটা নির্মাণ হওয়ার পরিকল্পনা দীর্ঘদিনের। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফয়েজুল্লাহ ফয়েজ। ফয়েজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ফয়েজ ভাই, আমরা তো দীর্ঘদিন ধরে শুনছি যে এইখানে এই জায়গাটাতে শুল্ক স্টেশন হওয়ার কথা। তো এই শুল্ক স্টেশনটা হবে কি হবে না, বর্তমান আপডেটটা আসলে কি, আপনার কি জানা আছে কিনা? ধন্যবাদ আঙ্গিনা 24.com কাজী মমিন ভাইকে আমাকে আপনার এই চ্যানেলে আনার জন্য। আসলে ডলুরা শুল্ক স্টেশন নিয়ে আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত একটা আকাঙ্ক্ষা। এখানে শুল্ক স্টেশন হবে, এই এলাকার মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে শুল্ক স্টেশন নিয়ে। এলাকার ব্যবসায়ীদের সাথে সাথে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা এই শুল্ক স্টেশন দিয়ে চুনাপাথর, কয়লা, বিভিন্ন জিনিস আমদানি করবে এবং সহজেই বাংলাদেশের বিভিন্ন স্থানে এই পণ্য রপ্তানি করতে পারবে। এ নিয়ে আমাদের যে আকাঙ্ক্ষাটা, তো এই আজ থেকে প্রায় 17-18 বছর ধরে এটা নিয়ে কাজ হচ্ছে। এ নিয়ে আমরা আমাদের সুনামগঞ্জ 4 আসনের এমপি মহোদয় জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইয়ের সাথেও বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা যোগাযোগ করতেছি যেন শুল্ক স্টেশনটা অতি তাড়াতাড়ি আমাদের চালু হওয়ার জন্য উনি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই কাজটাকে আরো আগায় নিতে পারে। শুল্ক স্টেশনটা যদি হয়, তাহলে এই প্রধান প্রধান কি কি পণ্যগুলা আমদানি হতে পারে? এই শুল্ক স্টেশন দিয়ে আমরা সাধারণত চুনাপাথর, কয়লা, বিশেষ করে চুনাপাথর আর কয়লাটাই বেশি আমদানি করব, কারণ হচ্ছে কাছাকাছি এই মেঘালয় প্রদেশের একবারে এই পাহাড়গুলাতে চুনাপাথর। এই চুনাপাথরটাই আপনার বর্ষরা, বাগলি, চারাগাঁও বিভিন্ন এলাকা দিয়ে কিন্তু এই কয়লা বিভিন্ন এলাকা দিয়ে এখান থেকে কিন্তু কেরিং করে তারা ওই বন্দর বর্ষরায় ইনপুটার স্থলবন্দর গুলা দিয়ে নামাচ্ছে। আমরা যদি কাছাকাছি এখানে স্থলবন্দরটা হয়, তাহলে আমরা বেশি পরিমাণে পাথর, কয়লা এগুলো আমদানি করতে পারবো। এবং দেখেন আপনি, পাশাপাশি কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় সুফল যেটা আমাদের চলতি নদী, এটা এই চলতি নদীর মাধ্যমে কিন্তু অল্প খরচে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই পণ্যটা আমরা সহজেই পরিবহন করতে পারবো, পৌঁছে দিতে পারবো। আমাদের এলাকাটা হলো বর্ডারে একান্ত একবারেই কাছে, শুল্ক স্টেশনটা একবারেই কাছে হচ্ছে। তো এই জায়গা দিয়ে কি মাদকের কোনো চোরাচালান এগুলা কি বাড়বে কিনা আরো? যখন এখানে আপনার এই স্থলবন্দর হবে, তখন এই এলাকাটা সবসময় প্রশাসনের একটা দৃষ্টিতে থাকবে। তখন এখানে এই জায়গা দিয়ে মানুষ চোরাচালানি বিভিন্ন ধরনের মাদক আনতে পারবে না। এবং বিশেষ করে মানুষ যখন বিভিন্ন ব্যবসা কাজের মধ্যে লিপ্ত থাকবে, পয়সা উপার্জন করবে শ্রমিকরা, তখন আর এই মাদকের দিকে তারা লক্ষ্য দিবে না। তখনই আমাদের এলাকাটা মোটামুটি মাদক থেকেও মুক্ত হবে। তার মানে শুল্ক স্টেশনটা হলে আমাদের পুরা এলাকায় একটা কর্মক্ষেত্রের সুযোগ হবে, সৃষ্টি হবে কর্মক্ষেত্রের, যাতে করে গরিব মেহনতি মানুষ সহ সর্বসাধারণ এখানে কাজ করার সুযোগ পাবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ সরকার যদি চায় যে এই শুল্ক স্টেশনটা অতি তড়িৎ গতিতে আমরা এটা চালু করব, তাহলেই সম্ভব। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি, ইন্ডিয়া মোটামুটি 95% এটা কাজ আগায় নিয়ে আসছে। তারা মানে এই বাংলাদেশের সাথে এই ব্যবসাটা চালু করতে তারা খুব আগ্রহী। এমপি মহোদয়ের কাছে আমরা আমাদের এই মেসেজটা কিভাবে আসলে পৌঁছানো যায়? আসলে এই সুনামগঞ্জ 4 আসনে এমপি মহোদয় জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, তার নির্বাচনী ইশতেহারেও কিন্তু এই ডলুরা শুল্ক স্টেশন নিয়ে উনি বারবার কথা বলেছেন। তা আমরা আশা করি উনি উনার যেই এই শুল্ক স্টেশন নিয়ে ওনার যে আগ্রহ আছে, অতি তাড়াতাড়ি উনি এই শুল্ক স্টেশন নিয়ে কাজ করতে যাবে এবং কাজ করবে। কাজ করে এলাকার প্রত্যেকটা মানুষের যে মনের আকাঙ্ক্ষা, মানে আশা, এটা পূরণ করবে আশা করছি। আমরাও আশা করি এটা দ্রুত স্থাপিত হবে এখানে শুল্ক স্টেশন। ফয়েজুল্লাহ ফয়েজ ভাই, আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।